কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য হস্তক্ষেপই করল না সর্বোচ্চ আদালত। জুডিশিয়াল অফিসারদের কমিশনের প্রশিক্ষণ নির্দেশিকার বিরোধিতা রাজ্যে। সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে নির্দেশিকা জারি কমিশনের, অভিযোগ রাজ্যে। জুডিশিয়াল অফিসারদের সন্দেহ করা বন্ধ করুন, এবার এর শেষ হওয়া উচিত, মন্তব্য সুপ্রিম কোর্টে। কমিশন বলছে ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ করা হবে না। সুপ্রিম কোর্টে অভিযোগ আইনজীবী কপিল সিব্বলের। বিচারপতি জয়মাল্য বাগচি জানিয়ে দেন, যদি কোর্টের নির্দেশে এই ডকুমেন্ট গ্রহণ করার কথা বলা হয়ে থাকে তা খতিয়ে দেখতে হবে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সুপ্রিম কোর্ট যেটা বললো, সুপ্রিম কোর্ট ওরালি বললো যে অ্যাডজুডিকেট মানে জুডিশিয়াল অফিসাররা আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী চলবে। কে কি ট্রেনিং দিচ্ছে কি না দিচ্ছে সেটা দেখার দরকার নেই, কিন্তু অ্যাডজুডিকেশন আমাদের অর্ডারে যেসব ডকুমেন্ট রিলাই করেছি আমরা, যেসব ডকুমেন্ট বলেছি সেই অনুযায়ী হবে। অন্য কোনো ট্রেনিংয়ের কোনো ব্যাপার নেই, কারুর ট্রেনিং ওসব কোনো ব্যাপার নেই। শুধু ডকুমেন্টস কি কি অ্যাডজুডিকেশন হবে, ডকুমেন্টস কি কি আছে যা বলেছে আগে অর্ডারে সেই অনুযায়ী হবে। সেকেন্ড, আমরা যেটা বললাম যে এরকম ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে যাবে 28 তারিখে, তারপর যদি সাপ্লিমেন্টারি লিস্ট বেরোয় দেরিতে, তাহলে তো একটা অসুবিধা হবে। তখন ওরা ওরালি ইলেকশন কমিশনকে বলে দিল যে মুহূর্তে অ্যাডজুডিকেশন হবে তার যেদিনকে হবে সেদিনকে আপলোড করে দিতে হবে। কন্টিনিউয়াসলি এটা ডেলি এটা আপলোডিং চলবে। এখনো কি গাল ফর্সা টুকটুকে আছে নাকি রং বদলেছে? আমার মনে হয় লজ্জা, সামান্যতম লজ্জাবোধ থাকলে এসআইআর নিয়ে এবার বারবার করে সুপ্রিম কোর্টে যাওয়া বন্ধ করে। দুটো রাজ্য আছে যেখানে এসআইআর হচ্ছে, যেখানে ভারতীয় জনতা পার্টির সরকার নেই, কেরালা এবং তামিলনাড়ু। কই সেখানে তো কোনো অশান্তির খবর নেই, সুপ্রিম কোর্টে যাওয়া নেই। শুধু এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর শাসক দল ভয়ের আতঙ্ক এতখানি এদের গলা চিপে ধরেছে, যেটা বারবার নির্বাচন এসআইআরকে নিয়ে সুপ্রিম কোর্টে যান, ঠাস ঠাস করে থাপ্পড় খেয়ে ফিরে আসে। এটা পুরোটাই সুপ্রিম কোর্টের এখতিয়ারভুক্ত এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে যারা যেটা জুডিশিয়াল অফিসাররা করবেন সেটা মান্যতা দিতে হবে অ্যাজ ইফ ইট ইজ সুপ্রিম কোর্ট অর্ডার। সুতরাং সেইভাবে দেখে যেটা করছেন এটা নিশ্চিতভাবে বিচার ব্যবস্থার মধ্যে যে প্রক্রিয়া করা আছে এবং অনারেবল সুপ্রিম কোর্ট যা বলেছে সেই মতো হচ্ছে। মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে আসবে রাজ্যে। ভোটার তালিকা বেরোনোর পর রাজ্যে আইন শৃঙ্খলার সমস্যা হলে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করতে পারবে পুলিশ প্রশাসন, জানিয়েছে রাজ্যের সিইও দফতর। বাহিনী নিয়ে পুলিশ সুপারদের নির্দেশ ডিজির, বাহিনীকে বসিয়ে রাখা বা মিসলিড করার অভিযোগ যেন না ওঠে। ভার্চুয়াল বৈঠকে পুলিশ সুপারদের নির্দেশ রাজ্য পুলিশের ডিজি। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেন পীযূষ পাণ্ডে। এসওপি মেনে বাহিনী মোতায়েন এবং লুটমার্চ করানোর নির্দেশ। সামনেই দোল, আইন শৃঙ্খলা জোর দিয়ে সতর্ক থাকার নির্দেশ। যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তা লক্ষ্য রাখতে হবে, দরকারে আগাম পদক্ষেপ নিতে হবে, ভার্চুয়াল বৈঠকের নির্দেশ ডিজি।